বিচার হবে। আচ্ছা, ধর্ষণ কেন হয়? বেশিরভাগ যুবক বসে আছে, এদের বাড়িতে বউ নাই। বেশিরভাগ এখানে আছে, বউ নাই বাড়িতে আছে। আব্বাকে যদি বলো আব্বা বিয়ে করতে চাই, আব্বা বলবে বাবা নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতে হবে। নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে অন্য কিছু আর দাঁড়ায় না। এমন একটা অবস্থানে চলে যায়, যাকে পছন্দ করতো তারও বিয়ে হয়ে যায়। একটা পর্যায়ে গিয়ে যুবকটা গাঞ্জার মদ খেয়ে বেকা হয়ে যায়। পার্লামেন্টে কি আইন আছে? 18 বছরের আগে কোনো মেয়ে বিয়ে করলে বাল্য বিবাহ হবে। নাকি আমি কি ভুল বললে বলেন? এখন বাল্য বিবাহ মানে কি? যে পুরুষটা ওকে বিয়ে করেছে তার জেল হবে। আমার প্রশ্ন হলো সাতক্ষীরাবাসীর কাছে, হারাম ভাবে বিয়ে করলে বাল্য বিবাহ হয়ে যায়, আইন অনুযায়ী জেল হয়ে যায়। তো 18 বছরের আগে হালাল ভাবে বিয়ে যদি না করা যায়, তো 17 বছরের যেই মেয়েটা সাতক্ষীরার মুজাফফর গার্ডেন রেসোর্টে গিয়ে প্রেম করে বেড়ায়, তার বিচারটা কি হবে? এইটা আমি জানতে চাই। 18 বছরের আগে বিয়ে করলে যদি অন্যায় হয়ে যায়, 16 বছরের যেই মেয়েটা টিকটকে দেহ দেখিয়ে নাচিয়ে বেড়ায়, ওই মেয়েটার কি বিচার হবে? এইটা আমি জাতির কাছে জানতে চাই। বিয়ে করলে দোষ হয়ে যায়, প্রেম করলে দোষ হয় না। এবং আমার কাছে বড্ড অবাক লাগে, আজকালকার মেয়েরা বিয়ের সময় আসলে চরিত্রের চাইতে টাকা দেখে বেশি। আর আজকালকার মেয়ের বাবারা বিয়ের জন্য জামাই খোঁজে না, টাকার বস্তা খুঁজে বেড়ায়। আমি জানি কয়েকজন আব্বাজান আমাকে শুনছেন এবং দূর থেকে আমার মায়েরা শুনছেন। আমার কথা কোনটা গায়ে লাগুক আর না লাগুক, এই একটা কথা আপনার গায়ে লাগতে পারে। আমি বলতে চাই, সত্য কথা বলতে কোনো আপোষ করতে পারবো না। যেই মেয়ের বাবারা বিয়ের জন্য সরকারি চাকরি আর টাকাওয়ালা ছাড়া জামাই খুঁজতে চায় না, এদের কপালে দিন শেষে বুইরা টাকলা জামাই ছাড়া ভালো জামাই চায় না। আপনারা আল্লাহর কোরআন দিয়ে আইন পাশ করেন, 18 বছর নয়, বরং মেয়ে যখন সামাজিকা হয়ে যাবে তখনই মেয়েটা বিয়ে করতে পারবে। যুবকদের জন্য বিয়েটা সহজ করে দেন। আমি আল্লাহর কসম করে বলছি, আগামীকাল থেকে রেপ ধর্ষণ বাংলাদেশে 90% বেশি কমে যাবে আমার যুবক।